সারাক্ষণ খুঁজছিস টিপার মজা, রাস্তার ঝালমুড়ি খাজার গজা। তোর চোখ চক চক ডাল পড়ি পেলে, সমুচার সিঙ্গার চুপ চাপ তেলে। বার্গার চটপটি ফুচকার ঝালে, পেয়েছে কি ভালো কিছু কেউ কোনো কালে। বন্ধুরা মিলে মিশে খেতে যদি যাস, ফ্রেঞ্চ ফ্রাই নামে কিনা আলু ভাজা খাস। তোদের নিয়ে তো দেখি অদ্ভুত জ্বালা, বিরিয়ানি শুনলে মুখে আসে লালা। খাওয়া শেষে হয়রান কোল্ড ড্রিঙ্কস খুঁজে, হাবি জাবি খাচ্ছিস নাকে মুখে গুজে। খাওয়া ভালো মানে ভালো, পুষ্টির গুণে কিরে তোর কেন মুখ কালো এই সব শুনে। ভিটামিন মিনারেল শর্করা দেহ, মাপ মতো আমিষটা খেত যদি কেহ। টেনশন নাই তার স্বাস্থ্যটা নিয়ে, খা খা হাবি যাবি আর কত খাবি, এসব খেয়ে শেষে কি হবি ভাই। Oh my dear, please walk with me until the sun rises back again. আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। ফুডব্লগ.com বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আমি নাহিন চলে আসলাম নতুন একটি খাবারের সন্ধান নিয়ে। আর আজ আমরা চলে এসেছি ঢাকা জেলার বাইরে। ঢাকা জেলার বাইরে আমরা কোন জেলায় কি খাবো সেই প্রোগ্রামে আজকে আমরা সিলেটের হবিগঞ্জে আমরা সৌদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এটাতে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আপনাদের তুলে ধরবো। সকালের ব্রেকফাস্টটাতে আমরা কি খাচ্ছি সেগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি। তো ওয়েলকাম টু আমাদের আজকের শো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনার নাম? আচ্ছা রিপন ভাই, আপনার এই যে সৌদিয়া রেস্তোরাঁ, এই সৌদিয়া রেস্তোরাঁটার নাম কোথা থেকে আসছে? মানে এটা কি আপনার আসলে সৌদিয়া নামটা একটা পছন্দের নাম, এটা ইসলামিক নাম, হ্যাঁ, এই জন্য এটা সৌদিয়া রেস্টুরেন্ট। আচ্ছা, দোকানটার বয়স কত হয়েছে? পুরোটা বয়স প্রায় 3 বছর। 3 বছর। আগে এর আগে কি অন্য কোনো ব্যবসা করা হতো আপনার? এর আগে আমি ব্যবসা করছি, ঢাকাতে করছি এবং মাসে করছিলাম। ধন্যবাদ। 2 বছর যাবত এই ব্যবসাটা জড়িত আছি। ঠিক আছে, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এই যে সৌদিয়া রেস্তোরাঁ, এই যে এইটা হচ্ছে ওনাদের খাবারের এই হোটেলটা। দোতলায় ঘরোয়া পরিবেশে সুখাবারের ব্যবস্থা ছিল, দোতলার যাওয়ার ব্যবস্থা, এটা হচ্ছে ওনাদের এইখানকার পরিবেশ। আলহামদুলিল্লাহ ওনাদের পরিবেশটা খুব চিন্তাম, কারণ ঢাকা জেলার বাইরে এতটা পরিচ্ছন্ন পরিবেশ হোটেল কমই পাওয়া যায়। আর আমাদের কাছে তো পরিবেশটা খুব ভালোই লাগছে। আমরা দেখার চেষ্টা করব যে এখানে যিনি আছেন ওনাদের এখানে কী খাবার পাওয়া যায় সেগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো, দেখি কী বলেন ওনারা। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? শুনুন, আচ্ছা আপনাদের এই সৌদিয়া রেস্তোরাঁতে কি কি খাবার বিক্রি করেন? আছে আপনার পরোটা আছে, সবজি আছে, ডাইল আছে, বিরিয়ানি আছে, কাচ্চি আছে, তারপরে আপনার খাসি আছে, মুরগি আছে, সব ধরনের আইটেম আছে। আচ্ছা, এখানকার প্রাইস কত থেকে শুরু হয়েছে? প্রাইস মানে আপনার নাস্তার প্রাইস আপনার 40 টাকা, তারপরে বাকি প্রাইস যদি আপনার মনে হয় 130, মাংস দিয়ে আপনার আজকে 200 টাকা, 200 টাকা। মুরগি জাল পাইতে 130 টাকা, আচ্ছা, রুই মাছ দিয়ে 130 টাকা। আর আপনাদের এই খাবারের কটা থেকে কটা পর্যন্ত চলে দোকানটা? 24 ঘন্টা। 24 ঘন্টা। 24 ঘন্টা রাত্রি 1টা পর্যন্ত খোলা থাকে? 1টা না 12টা না, পর্যন্ত? আপনার মনে হয় না আমাদের দোকান এটা আপনার আপনার দিনের বেলা কম, রাত্রে বেশি। রাত্রি বেশি। রাত্রি কয়টা পর্যন্ত খোলা থাকে? 24 ঘন্টা বন্ধ হয় না। মানে এটা বন্ধ হয় না। তো দর্শক শুনতেই পেলেন ভাইয়ের মুখ থেকে, সুমন ভাইয়ের মুখ থেকে, যে ওনাদের দোকানটা 24 ঘন্টায় খোলা থাকে, রাত্রিতেও বন্ধ হয় না। কারণ যেহেতু এখানে দূর দূরান্ত থেকে মানুষজন ঘুরতে আসে, তো যাত্রার পথে তারা এই সৌদিয়া রেস্তোরাঁতে খাবার দাবার খায়। আর আচ্ছা ভাই, এই জায়গাটা কোথায় পড়েছে? অ্যাড্রেস জায়গাটা কোন জায়গা? নতুন ব্রিজ আছে, সবাই ইন্ডিয়ানা ব্রিজ। নতুন নতুন ব্রিজ আছে। ও নতুন ব্রিজ। জি, আমি জেলা হবিগঞ্জ। সোনাগা। ধন্যবাদ। ঠিক আছে দর্শক, আমরা বাকি কথাগুলো খেতে খেতেই আপনার সাথে আলোচনা করব তাদের খাবারগুলো কীরকম। তো দর্শক দেখতে পাচ্ছেন ওনারা দিয়ে গেছে। আমরা কিন্তু সকালে নাস্তাটা করছি হবিগঞ্জে সৌদিয়া রেস্তোরাঁ, এটাতে আমরা এটাতে 2টা পরোটা নিয়েছি আর এখানে মিক্সড ভাজি, যার সাথে আমরা ডালও আছে। হ্যালো
ভাজির প্লেট কত করে মিক্সড কত করে প্লেট? 20 টাকা প্লেট। 20 টাকা। আর পরোটা 10 টাকা পিস। 10 টাকা। তো দর্শক শুনতেই পেলেন, আমরা ওনার থেকে জেনে নিলাম এখানে হচ্ছে হলো ভাজি 20 টাকা করে প্লেট, ডাল এবং সবজি। আর এখানকার পরোটা, তেলে ভাজা পরোটা কিন্তু 10 টাকা করে। চলুন খেয়ে দেখা যায়। বিসমিল্লাহ। তো বোতল আছে, ঠান্ডা বাইরে দিল না একটা করে। বাইরে একটু দেখা বাইরে দেখতে অসম্ভব সুন্দর, দেখতেই পাচ্ছেন। ওই যে ওখানে উনি ওই ভাইয়াই কিন্তু আমাদেরকে সব কিছু সার্ভ করছেন। ভাই আপনার নামটা? সুমন ভাই। তো যাক, আমরা আবার চলে আসি খাবার খাওয়াতে। আমরা সিলেটে যাত্রা পথে এখন আমরা হবিগঞ্জে আছি। এই হবিগঞ্জে আমরা সকালবেলা নাস্তাটা কিন্তু সারছি একদম পিওর বাঙালি খাবার, যেটা হচ্ছে হলো সবজি ডাল মিক্সড আর হচ্ছে হলো পরোটা। তাদের খাবারটা খুবই অসাধারণ। আরও জিনিস তাদের আছে এখানে, সবজি, খিচুড়ি, তারপরে আপনার মুরগি ঝাল ফ্রাই, আরও অনেক কিছু পাওয়া যায়। আমরা সকালের নাস্তাতে এত ভারী খাবার না খেয়ে শুধুমাত্র এই খাবারগুলো খাচ্ছি। তো দর্শক, এই ছিল আমাদের আজকের শো। যদি আমাদের এই ঢাকার বিভিন্ন জেলার কোথায় যাব কি খাবো সেই পর্বে আমরা আজকে হবিগঞ্জ জেলা সিলেটের একটি অঞ্চল, সেখানকার সৌদিয়া রেস্টুরেন্টের খাবারগুলো আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। যদি আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ও সেই সাথে আরেকটি কথা, যদি আপনারা কখনো সিলেটের হবিগঞ্জে আসেন তাহলে আপনারা নির্দ্বিধায় চলে আসবেন সৌদিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। সেখানে আপনারা আপনাদের খাবারগুলো খাবেন। তাদের এখানকার খাবারের গুণগত মান ভালো এবং তাদের এখানকার পরিবেশটা খুব পরিচ্ছন্ন এবং তাদের খাবারের প্রাইসগুলো খুব রিজনেবল। এটা হচ্ছে নতুন কোনো স্থান থেকে নতুন কোনো পর্ব নিয়ে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।